বন্ধুরা, আরো একবার তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি ইঞ্জিনিয়ার্স এডুকেশন ইউটিউব চ্যানেলে। তো আজকের ভিডিও টপিক অফ ডিসকাশন হচ্ছে তোমাদের যে বিল্ডিং কনস্ট্রাকশন এক্সামটা হলো 2024-এর এক্সাম, তার অ্যান্সার সলিউশন। তো আজকে ভিডিওটা বানাতে একটু লেট হলো, বিকজ আমি এই জাস্ট অফিস থেকে এলাম, আমি এখন না খেয়ে তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। তো এর আগে তোমরা যদি কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস, বেসিক সার্ভেইং এবং মেকানিক্স অফ ম্যাটেরিয়ালস এর অ্যান্সার কি না দেখে অবশ্যই অ্যান্সার দেখে নিও, যেখানে তোমাদের কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস, বেসিক সার্ভে এবং মেকানিক্স অফ ম্যাটেরিয়ালস এর অ্যান্সার কি প্রোভাইড করেছি। তো আমি এখন অব্দি কোয়েশ্চেনটা দেখিনি, আমি ডাইরেক্ট তোমাদের সাথে কোয়েশ্চেনটা দেখবো এবং সেটা সলিউশন করার চেষ্টা করবো, বিকজ জাস্ট আমি এখনই অফিস থেকে এসেছি। তো চলো আর দেরি না করে আমি স্টার্ট করছি। কোয়েশ্চেনটা আমাকে আমার একটা স্টুডেন্ট পাঠিয়েছিল, আমি বলেছিলাম আজকে 2:30টা হবে করতে, তো আমি ঠিক 2:30টার মধ্যে ভিডিওটা প্রোভাইড করে দেবো। তো চলো আর দেরি না করে স্টার্ট করছি আমাদের যেটা হচ্ছে তোমাদের বিল্ডিং কনস্ট্রাকশন এই সাবজেক্টটার টোটাল সলিউশন। তো তার আগে বলে দিই, তোমরা যারা 4th সেমিস্টারের জন্য এনরোল করতে চাও পরবর্তী সেমিস্টারের জন্য, তোমাদের ফুল কোর্স প্রাইস 999 টাকা আছে। একবার পেমেন্ট করতে হবে 999 টাকা, তাহলে পেয়ে যাবে। কিন্তু এই অফারটা থাকবে আপ টু 15 জানুয়ারি। তারপর 15 জানুয়ারির পর কোর্স প্রাইস হয়ে যাবে 1499। 4th সেমিস্টারের সমস্ত সাবজেক্টের ইউনিট 1 এর ক্লাস লিঙ্ক এই যে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। এবং আগের যে পরীক্ষাগুলো হয়েছে তারও অ্যান্সার কি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং আপকামিং যে এক্সামটা আছে কংক্রিট টেকনোলজি, তার ভিডিও, সাজেশন লিঙ্ক, তার অঙ্কগুলো যেগুলো হয় কংক্রিট টেকনোলজি, এবং তার কি বলবো, তার টোটাল ওভারঅল ডিসকাশন ক্লাস যদি চাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, দেখে নিও। ঠিক আছে, তো চলো আর দেরি না করে স্টার্ট করছি। কোর্সে জয়েন করার জন্য তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো 4th সেমিস্টারে। তো বিল্ডিং কনস্ট্রাকশনের কোশ্চেন, তো সবাই বলেছে এক্সাম ভালো হয়েছে, তো দেখা যাক কোশ্চেনে কি দিয়েছে। তো প্রথম কোশ্চেন দিয়েছে, দ্য স্ট্রাকচার কনস্ট্রাক্টেড অন পুয়ার অ্যান্ড উইক সয়েল শুড হ্যাভ। তো এটার অ্যান্সার হবে র্যাপ ফুটিং। পুয়ার আর উইক সয়েল হলে আমরা জেনারেলি র্যাপ ফুটিং ইউজ করে থাকি। The 9 centimeter and 9 centimeter side of a seal in a wall face is generally known as 9 centimeter by 9 centimeter টা যদি দেখতে পাই তাহলে বলে হেডার, আর যদি আমরা 19 সেন্টিমিটারটা দেখতে পেতাম তাহলে তো স্ট্রেচার। আন্ডারপাইনিং ইজ এ মেথড অফ স্ট্রেংথেনিং, এটা তো প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেন, এবং আন্ডারপাইনিং ইম্পর্টেন্ট বলছিল ফাউন্ডেশনকে স্ট্রেংথেনিং করার জন্য আন্ডারপাইনিং। ঠিক আছে, নেক্সট বলেছে কি দ্য প্রসেস অফ মেকিং, আর যদি এটা ফাউন্ডেশন না হয়ে সুপারস্ট্রাকচারকে স্ট্রেংথেন করার জন্য পাশে ঠেক দেওয়ার জন্য যদি কিছু হতো, তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটা যেত সরি। দ্য প্রসেস অফ মেকিং দ্য ব্রিক ব্যাকগ্রাউন্ড রাফ বিফোর প্লাস্টারিং, এটা তো তোমাদের 2022-এর কোশ্চেন। ওটা তখন এমনি স্টেটমেন্ট কোশ্চেন এসেছিল, এক লিঙ্ক 2022-এর ইয়ার সলিউশন দেখলে পারবে এটা। দ্য প্রপোর্শন অফ ওয়াটার ইউজ ফর প্লাস্টারিং দ্য সিলিং, আচ্ছা সিলিং প্লাস্টারের জন্য যেটা লাগে সেটা হচ্ছে 1:4। তা বলেছে দ্য পোর্শন অফ ব্রিক কাট অ্যাক্রস দ্য উইথ, ব্রিকের যে পোর্শনটা উইথ বরাবর কাটা হয় সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় ব্যাট। এ রুফ হ্যাভিং স্লোপ ইন অল 4 ডাইরেকশন, আচ্ছা যে রূপে চারদিকে স্লোপ থাকে সেই রূপটাকে বলা হয় হিপ রুফ। যদি এটা স্লোপ ইন অল 4 ডাইরেকশন যদি ব্রেক দেওয়া থাকতো তাহলে অ্যান্সারটা যদি গ্যাবেল রুফ, যেহেতু ব্রেকের কথাটা কোথাও নয় তার জন্য অ্যান্সারটা হবে হিপ রুফ। তারপর নেক্সট কোশ্চেনটা আমি ঠিক বুঝতে পারছি না, নেক্সট কোশ্চেনটা পসিবলি কি লেখা আছে। নেক্সট কোশ্চেন আমাকে দেখতে হবে, অন্য কেউ যদি আমাকে কোশ্চেন পাঠিয়েছে আমি দেখি। এই কোশ্চেনটা নেক্সট কোশ্চেনটা বোঝা যাচ্ছে না, যাই হোক। নেক্সট কোশ্চেন আমাকে আর কে কোশ্চেন পাঠিয়েছে, আর কেউ কোশ্চেন পাঠিয়েছে, হ্যাঁ বলেছিলাম অনেক কি পাঠাতে। কে পাঠিয়েছে সাগর পাঠিয়েছে। সাগরের কোশ্চেনটা দেখলে বুঝতে পারি কিনা কোশ্চেনটা বলেছে কি দ্য মেম্বার হুইচ ইজ প্লেসড হরাইজন্টালি, কোশ্চেনটা কেন বোঝা যাচ্ছে না আমি দেখা বলে দিচ্ছি। দ্য মেম্বার হুইচ ইজ প্লেসড হরাইজন্টালি টু সাপোর্ট কমন র্যাপ্টার অফ এ স্লোপিং রুফ, কমন র্যাপ্টারকে স্লোপ দেওয়ার জন্য যেটা ইউজ করা হয় সেটাকে বলা হয় কি, কমন র্যাপ্টারকে দেওয়ার জন্য যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে আমার পার্লিন। ঠিক আছে, তারপর বলেছে দ্য টপ হরাইজন্টাল মেম্বার অফ এ ডোর ফ্রেম ইজ নোন অ্যাজ হেড, বলা হয় এটাকে। ফাইনলি ড্রেস স্টোনস আর ইউজড ইন অ্যাসলার মেসনরি, কোনো ডাউট নেই এটা নিয়ে। তারপর বলেছে কি ফর কনস্ট্রাকশন এ টেরাজো ফ্লো গ্যাস আর ড্রিভেন ইনটু থিন লেয়ার অ্যাকর্ডিং টু দ্য প্যাটার্ন রিকোয়ার্ড, কি আমাকে ইয়ে করা হয়, কম্প্যাক্ট করতে হয়। তো থিন লেয়ারে করার জন্য কি করা হয়, তো এটার অ্যাকচুয়ালি অ্যান্সার স্টোন চিপসও নয়, গ্লাস স্ট্রিপসও নয়, সিমেন্ট নয়, উডেন স্ট্রিপও নয়। তো জেনারেলি কি করে করা হয় টেরাজো ফ্লোরিং করানোর জন্য যেটা করা হয় সেটা হচ্ছে সিমেন্ট, মানে ব্যাপারটা হয় একটা 32 মিলিমিটার সিমেন্ট কংক্রিট দেওয়া হয় বেস কোর্সের ওপর, তারপরে সেটাকে স্মুথ করা হয় বাই ট্রাইলিং। তো অ্যান্সারটা সিমেন্ট কংক্রিট যেহেতু, তো সিমেন্ট বলতে পারো। তারপর হচ্ছে কি ব্রিক বন্ড ইজ প্রোভাইডেড টু, ব্রিক বন্ড এই সবগুলোর জন্যই করা হয়। ব্রেক কন্টিনিউটি অফ ভার্টিক্যাল জয়েন্টস, প্রোভাইড স্ট্রেংথ টু দ্য মেসনরি, গেট প্লিজিং আপরে, সবকটাই। তারপর বলেছে হোয়াইল ডিজাইনিং এ স্ট্রিয়ার দ্য প্রোডাক্ট অফ রাইজ অ্যান্ড গোয়িং ইন সেন্টিমিটার ইজ কেপ্ট ইকুয়াল টু, এটা অ্যান্সার হবে 420 সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, দ্য অ্যাঙ্গুলার স্টেপস ইউজ ফর চেঞ্জিং দ্য ডাইরেকশন অফ স্টিয়ার্স আর কল্ড, এটাকে তো ওয়াইন্ডার বলে, ওড়ানো হচ্ছে পেট বাসে। ইন কেস অফ মাল্টি স্টোরেড বিল্ডিং দ্য ফর্মস টু বি রিমুভ ফার্স্ট আর, মাল্টি স্টোরেড বিল্ডিং এর ফর্মওয়ার্কটা প্রথমে কোনটা খোলা হয়, আচ্ছা বিম আর গার্ডারের প্রথমে ফর্মওয়ার্কটা খোলা হয়, তারপর আস্তে আস্তে সব খোলা হয়। তো একদম এমসিকিউ গুলো সোজা কোশ্চেন, যদি ওভারঅল পড়াশোনা করে গেছো। যদি শুধু প্রিভিয়াস এমসিকিউ দেখেছো সেখান থেকে কিন্তু খবর নাও পেতে পারো। তো আশা করছি এমসিকিউটা ভালোই হয়েছে সবার।
এবার আমি চলে আসছি কোথায়, বড় কোশ্চেন দেখি। বড় কোশ্চেন কি এসেছিল দেখা যাক, সাজেশন থেকে এসেছে কিনা। দেখো প্রথম কোশ্চেনটা ফার্স্ট ইউনিট থেকে সাজেশন কমন। দেখো ডিফারেন্ট টাইপস অফ বিল্ডিং বলেছিলাম, ইম্পর্টেন্ট কোশ্চেন করতে বলেছিলাম, চলে এসছে। দেখো হোয়াট স্টেট দ্য ডিফারেন্ট ফাংশন অফ ফাউন্ডেশন, সিলেবাস সাজেশন ছিল, অ্যান্সার ছিল। শ্যালো ফাউন্ডেশন আর ডিপ ফাউন্ডেশনের পার্থক্য সাজেশনে ছিল তার 2 আর 3 পুরোপুরি সাজেশন কমন। হোয়াট ইজ ট্রু টোন, এটা যারা ওভারঅল পড়াশোনা করেছিল তারা পারবে। থ্রু স্টোন কাকে বলে, এটা কেন প্রোভাইড করা হয়। আর ডেসক্রাইব 2 টাইপস অফ ব্রিক মেসনরি উইথ স্কিচ, ওই যে ডিফারেন্ট টাইপ ব্রিক মেসনরি আমি তোমাদেরকে পড়িয়েছিলাম ওটা। রাইট ডাউন দ্য অ্যাডভান্টেজ অফ স্টিল ফর্মওয়ার্ক ওভার উডেন ফর্মওয়ার্ক, স্টিল ফর্মওয়ার্কে রেখে উডেন ফর্মওয়ার্ক কেন ইউজ করা হয়। দেখো সোরিং বলেছিলাম বারবার ইম্পর্টেন্ট, সোরিং দিয়েছে। স্টেট ডিফারেন্ট টাইপস এন্ড ইউজেস হলো। তারপর নেক্সট দিয়েছে যে ডিসকাস অ্যাবাউট ভেরিয়াস টাইপস অফ উইন্ডোজ ইন এ বিল্ডিং, বলেছিলাম। স্টেট হোয়েদার উই ডু প্রোভাইড, মানে ডিফারেন্ট টাইপসের যে ডোর গুলো হয় সেটা কোথায় প্রোভাইড করে, আমি বলেছিলাম প্রত্যেকটা দেখিয়েছিলাম ছবি এবং করেছিলাম এবং বলেছিলাম কোনটা কোথায় ইউজ হয়। তারপর আমার থিকনেস অফ বিপিসি যেটা দিয়েছে, সিমেন্ট কংক্রিট ফ্লোরের আমার কনস্ট্রাকশন কি করে আর ইনগ্রেডিয়েন্টস টেরাজো ফ্লোরিং এর ইনগ্রেডিয়েন্টস, টেরাজো ফ্লোরিংটা কিন্তু সাজেশনে ছিল। তো ভালোই কোশ্চেন, তোমাদের সোজাই লাগছে। তো এই ছিল তোমাদের বড় কোশ্চেন, আশা করছি সবার এক্সাম ভালো হয়েছে। তো এই ভিডিওটা এইটুকুই। তোমরা যদি কেউ নেক্সট এক্সাম কম্পিটিটিভ সাজেশন ভিডিও দেখতে চাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আগের 3টে এক্সাম হয়ে গেছে, সেই 3টে ভিডিওর অ্যান্সার সলিউশন লিঙ্ক দেখতে চাও, ডেসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া আছে। টেলিগ্রাম গ্রুপ আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারছো না, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে দেওয়া আছে, জয়েন হয়ে যাও। সেখানেও ভিডিও লিঙ্ক গুলো দেওয়া। যদি কেউ জয়েন না হতে পারছো তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জয়েন করে দেবো। তো এই ভিডিওটা এইটুকুই, আশা করছি সবার এক্সাম ভালো হয়েছে। ভিডিওটা এন্ড করলাম, থ্যাংক ইউ।